বন্ধুরা নমস্কার। বিষয় এক মহাপীড়া ও তার ঔষধ। नाम जपन क्यों छोड़ दिया, क्रोध ना छोड़ा, झूठ ना छोड़ा, সত্য বচন কিউ ছোড় দিয়া। বন্ধুরা, আমরা এই ভজনটির সঙ্গে খুব পরিচিত। কেন এটি শুরুতে উল্লেখ করলাম, এই মহাপীড়াটির কথা যখন আমরা শুনব তখন অনেকে হয়তো আমরা দিশেহারা হয়ে যাই, আমরা এর কুল কিনারা খুঁজে পাই না। এটি তার ওষুধ। কি সেটি? নাম জপ। বন্ধুরা, এবারে এই পীড়াটির কথায় আসি। বন্ধুরা, ভয় থেকে আমাদের মনে যে কি সাংঘাতিক পীড়া বাসা বাঁধে, আমি কয়েকটা নমুনা পেশ করলে হয়তো জিনিসটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে উঠবে। দেখবেন, ইংরেজিতে না এর একটা কথা আছে এরকম, যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওসিডি। বন্ধুরা, আমি মনস্তাত্ত্বিক নই, এই বিষয়টি যারা মনোবিদ তারা ব্যাখ্যা করবেন আরও ভালো করে, কিন্তু আমি শুধু রোগের কথাটি বলছি এবং সেই রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার একটা উপায়ের কথা বলছি। বন্ধুরা, এই ওসিডি হলো কি, আমরা বহু মানুষ একই জিনিস বারবার চিন্তা করতে থাকি, অনাকাঙ্ক্ষিত, অলিক, যার কোনো বেস নেই, বেসলেস। একই কথা হয়তো কাউকে বারবার বলছি। আমরা নিজেরাই নিজেদের নিরাপত্তাহীন করে গড়ে তুলি। বন্ধুরা, এবার কয়েকটি উদাহরণে আসি। দেখবেন, আমাদের কিছু মানুষের হাত ধোয়ার বাতিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করবার বাতিক আছে। হাত ধোয়া হয়ে গেছে, কোনো সমস্যা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, কোনো সমস্যা নেই, তবুও যেন খুশি হতে পারছি না। দরজায় তালাটা লাগিয়ে নেড়ে চেড়ে দেখার পরেও যে কতবার সেটাকে পরীক্ষা করে দেখলাম। হয়তো ঘর থেকে বেরিয়ে যাব, পাম্পটা চালানোর পরে বন্ধ করে দেওয়া হয়েছে, বাইরে গিয়ে হঠাৎ যেন কানের কাছে সেই পাম্পের আওয়াজটা আসছে, যেন না দেখে আসি পাম্পটা হয়তো বন্ধ করিনি। তার মন বলছে তুমি বন্ধ করেছো, কিন্তু সে খুশি হতে পারছে না। বন্ধুরা, আমরা যখন ভয় পেয়ে যাই না, তখন ছোট জিনিসকে এত মারাত্মকভাবে মনের মধ্যে আমরা জায়গা দিয়ে ফেলি যে তখন ধীরে ধীরে না আমাদের স্মৃতিশক্তির উপরে যেন তার একটা প্রভাব পড়ে। বহু পূর্বের কথা মনে পড়ছে, কিন্তু হঠাৎ করে এই মুহূর্তে পাম্পটা বন্ধ করলাম, হয়তো পরক্ষণে মনে বন্ধ করেছি তো, দরজাটা ঠিকমতো তালা দিয়েছি তো। এগুলো এই ওসিডির মধ্যে পড়ে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মধ্যে পড়ে। এখন এর উৎপত্তির কারণ হলো কিন্তু ভয়, অমূলক ভয়, এবং নিজেকে একেবারে সিকিউর করে তোলা। স্বামী বিবেকানন্দের একটি কথা এ প্রসঙ্গে খুব কার্যকরী হতে পারে আমাদের ক্ষেত্রে। তিনি বলেছিলেন, যারা অতি সাবধানী মানুষ না, তারাই শেষ পর্যন্ত দুর্দশাগ্রস্ত হয়। অতি, এই কথাটি, সাবধান হওয়া তো ভালো, কিন্তু অতি অতি সাবধানী মানুষ যারা, এই অতির কারণেই এই অবস্থাটা হয়। কি সাংঘাতিক একটা জিনিস বারবার। দেখুন, কাউকে হয়তো একটা কথা বললাম, মনের মধ্যে এরকম একটা নেগেটিভ চিন্তা আসতে শুরু করে, সে ঠিক মতো শুনলো তো, কিন্তু সেই মানুষটা হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক, হয়তো সে ভালো করে না শুনেই তাকে সায় দিয়ে গেল, সে বুঝে গেল যে হ্যাঁ ঠিক মতো শুনেছে। কিন্তু অনেকে আছে ব্যাপারটা নিমেষে বুঝে যান, হয়তো সে সায় দিল না বা চুপ করে রইল, তার একটা সন্দেহ, হয়তো শোনেনি ভালো করে। বন্ধুরা, আমাদের একটা কনসেন্ট্রেশন বলে কথা আছে,
ভয় পেলেই মানুষ তখন অমনোযোগী হয়ে পড়ে। স্বামী বিবেকানন্দ এই মোটা মোটা পুঁথি, আমাদের হয়তো 1 বছর লেগে যায়, তিনি নিমেষে পড়ে শেষ করে ফেলতেন এবং তাকে যেখান থেকে খুশি প্রশ্ন করলে উত্তর দিতেন। তার কারণই কনসেন্ট্রেশন। দেখবেন গোলা জলে যেমন নিজের প্রতিবিম্ব দেখা যায় না, আবার সেই জল যখন ধীর স্থির হয়ে যায় সহজেই আমরা নিজেদের প্রতিবিম্ব দেখতে পারি। এটিও তাই, আমরা ভয় পেয়ে গেলে সব গোলমাল হয়ে যায়। আমরা তখন নিজেদের ঠিকঠাক বুঝে উঠতে পারি না, নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলি। তখন দেখবেন অনেকে ভয় পেয়ে বারবার একই চিন্তা করতে থাকি, বারবার অমূলক ভয় পেয়ে। বন্ধুরা, কেউ কেউ এটি করতে করতে আসলে অসুস্থ হয়ে পড়ি। হয়তো কারু কারু আমাদের মেন্টাল ডিসঅর্ডার হয়ে যায়। বন্ধুরা, এক্ষেত্রে একটা মহা ঔষধ আছে, কি জানেন? নাম জপ। আমরা এই নাম জপ শব্দটির আমরা ভাবি গুরুমন্ত্র নিলে পরেই তবে এই নাম জপ করার অধিকার জন্মে। বন্ধুরা, এটি হয়তো ঠিক না। আমরা নাই বা গুরুমন্ত্র নিতে পারলাম, কিন্তু যে ঈশ্বরকে আমরা ভালোবাসতে পারি, সেই ইষ্ট নাম আমরা জপ করতে পারি। সেই ইষ্ট নাম জপ করলে হয় কি, রিপিটেডলি যখনই মন ওই নেগেটিভ দিকে দৌড়াচ্ছে, মনটাকে ধরে নিয়ে আসে, কনসেন্ট্রেট করে, নিজেকে বুঝতে সাহায্য করে। এগুলো অমূলক চিন্তা, এগুলো করো না, এক্ষুনি তুমি ফিরে এসো, নাহলে কিন্তু একেবারে ডিপ্রেশনের গহরে চলিয়ে যাবে। ওই আবর্তের মধ্যে পড়ে গেলে তুমি আর উঠে আসতে পারবে না। এই নাম জপ কিছুক্ষণের জন্য মনটাকে ধীর স্থির করে দেয়। তখন মনের মধ্যে একটা জ্ঞানের উদয় হয়, এটা ঠিক করছি না, সচেতনতাটাকে ফিরিয়ে দেয়। এই নাম জপের এমন মাহাত্ম্য। এই জন্য দেখবেন সাধু সন্তরা বলেন, নাম জপ হচ্ছে তো ঠিক মতো। নাম জপ মনকে কনসেন্ট্রেট করতে সহায়তা করে। আর একবার কনসেন্ট্রেটেড মন যখন ধীর স্থির হয়ে যায়, সে সঠিক সিদ্ধান্তটি নিতে পারে। আর দুটি কথা এই গানটির মধ্যে ছিল। ক্রোধ কথাটি ছিল, সত্য বচন কথাটি ছিল, আর ঝুট মিথ্যে কথাটি ছিল। বন্ধুরা, এই ঝুট মিথ্যে যে কি সাংঘাতিকভাবে মনকে আন্দোলিত করে দেয়। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রমা, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। যখন মানুষের মধ্যে ক্রোধ আসে, তখন সম্মোহিত হয়ে যায় সে, সম্মোহন থেকে স্মৃতি চলে যায়। ঠিক এই অবস্থা, ভয় পেয়ে যায় মানুষ। কখন ক্রোধিত হয়ে যায়? যখন সে ভয় পেয়ে যায়, নিজেকে যখন নিরাপত্তাহীন ভাবে, তখনই সে ভয় পেয়ে যায়, স্মৃতি চলে যায়। ওই জন্য দেখবেন ভীতু মানুষরা আবল তাবল বকতে থাকে। আমরা আজকাল দেখি না, প্রকাশ্যে এত কুৎসিত নোংরা কথাবার্তা বলছে, তার মানে এই মানুষটা ভীতু। এর প্রাণ সংশয় হয়ে যাবে, অর্থাৎ কিনা তার এই পীড়া তাকে পেয়ে বসবে, ওসিডি। এরকম অবস্থায় নিজেই নিজেকে মুক্ত করতে পারে, পীড়া মুক্ত করতে পারে, যদি সে সত্যকে আঁকড়ে ধরতে পারে, যদি সে ক্রোধকে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারে, মিথ্যাকে সে যদি পরিহার করতে পারে, মিথ্যা পরিহার করে সত্যকে আঁকড়ে ধরে, মানুষ তখন ধীরে ধীরে পবিত্র হয়ে ওঠে। যত পবিত্র হতে থাকে, তত তার
ভালো দিকে মনটা ধাবিত হয়, যেমন কি ধীর স্থির করে। আর এই নাম জপ হলো একটি মহা ঔষধ। আমরা এই প্রকৃতিতে বাস করি তো, মায়ার জগতে। কত তাবড় তাবড় বড় মানুষদের সব দেখেছি, কীভাবে সকালে একরকম দেখলাম, রাতে চেঞ্জ হয়ে গেল, রাতে একরকম দেখলাম, সকালে আর একরকম হয়ে গেল মানুষটা। মানুষের মন বাইরে থেকে কে আর নিয়ন্ত্রণ করবে? কার এমন শক্তি আছে? হ্যাঁ, ওষুধপত্র দিয়ে কাউন্সিলিং করে হয়তো সাময়িক একটা ব্যবস্থা করা যায়, কিন্তু যারা পীড়ামুক্ত হয়ে ওঠে তাদের নিজের চেষ্টাতেই সেই কিন্তু পীড়ামুক্ত হয়। ডাক্তাররা কি করেন? তাকে সহায়তা করেন, কিন্তু সে যদি নিজেই মরে থাকে, সে বাঁচাবে কেমন করে তাকে? দেখবেন ডাক্তাররা খুব ভালো, তাদের ভালো লাগে, তারা আনন্দ পান যখন ভালো রোগী পান। অর্থাৎ কি না, ডাক্তারের সঙ্গে রোগী যখন সহযোগিতা করে। বন্ধুরা, মনের রোগ এমন একটা না, যেটাকে বাইরে থেকে অনেক সময় চেনা বোঝা খুব কঠিন। মনের গতিবিধি, নিজের মধ্যে যদি একটা সুঅভ্যাস গড়ে তোলা যায়, তাহলে কিন্তু বড় বড় মনের অসুখ থেকে আমরা উদ্ধার পেতে পারি, এবং এটি নিজের হাতে। সত্যকে আঁকড়ে ধরা, মিথ্যাকে প্রশ্রয় না দেওয়া, আর এই নাম জপ। যত সেই মানুষটা সত্যকে আঁকড়ে ধরবে, মিথ্যা থেকে দূরে সরে যাবে, তত তার মন পবিত্র হতে থাকবে। আর পবিত্র মন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। যেমন ভালো জমিন, যেমন যে কোনো বীজ ভালো ফলন দেয়, তেমনই তখন তার চৈতন্যটা খুব তাড়াতাড়ি ফিরে আসে। আর নাম জপ তখন একেবারে, আমরা বলি না ক্যাটালিস্ট, তার কাজ করে নাম জপ। যখনই মনটা উদ্বেগে ভরে উঠছে, নেগেটিভ দিকে দৌড়ানোর চেষ্টা করছে, তখন তাকে এই নাম জপের মধ্যে দিয়ে না তাকে ধরে আনা যায়। যেই মনটা ধীরস্থির হয়ে যায়, তখন না সঠিক সিদ্ধান্তটি মুহূর্তের জন্য হয়। আমরা যদি ভয় পরিহার করতে পারি, ভয় পরিহারের মূলে আছে ত্যাগ। আমরা ত্যাগ করতে প্রস্তুত নই, সাফার করতে প্রস্তুত নই, তাই আমরা সহজে উদ্বিগ্ন হয়ে পড়ি, আমাদের অনিরাপদ মনে করি, মনকে অস্থির করে তুলি। ত্যাগ, সাফার করবার, প্রতিকূল অবস্থার সঙ্গে জোঝবার মতো মন তৈরি করতে হয়। কেউ আমরা বুক ঠুকে বলতে পারি না যে সবসময় সব পরিস্থিতি আমার অনুকূলে যাবে। মনটাকে তৈরি করতে হয়। আর ভগবান হলেন তার মূলে, কেন তার মায়াতেই তো সব কিছু হচ্ছে। এই ভজনটি তো বলছে না, তন মন ধন সব যদি তাকে তুমি সমর্পণ করতে পারো, তোমার আর ভয় নেই। তোমায় কেউ উদ্বিগ্ন করতে পারবে না, তোমায় কেউ অস্থির করতে পারবে না, তোমার শক্তির অভাব হবে না। প্রতিকূল অবস্থার সঙ্গে যুঝবার যে সাহস দরকার, তার অভাব ঘটবে না। তুমি কখনো অনিরাপত্তায় ভুগবে না, তোমার কেউ শান্তি নষ্ট করতে পারবে না। नाम जपन क्यों छोड़ दिया, झूठ न छोड़ा, क्रोध न छोड़ा, सत्य वचन क्यों छोड़ दिया, नाम जपन क्यों
छोड़ दिया। নমস্কার বন্ধুরা।